বিনামূল্যে ছাত্রছাত্রীদের বই বিতরণ, বিনামূল্যে টিউশন, স্কুলের পোশাক কিনে দেওয়া থেকে প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা, এমনকি দেরি হলে খাওয়ার ব্যবস্থা করা। বছরের পর বছর সবটাই একা হাতে সামলাচ্ছেন ৫৫ বছরের অবিবাহিত রবীন্দ্রনাথ বর্মন। প্রচারের আলো থেকে বহু দূরে থাকা কোচবিহার দিনহাটার প্রান্তিক বাজার এলাকার এই মানুষটির এটাই প্যাশন। নিজের খরচে তৈরি করেছেন সর্বহারা শিক্ষা নিকেতন। মাত্র ১০ বছর বয়সে একই দিনে বাবা মা দুজনকেই হারিয়েছিলেন। চাঁদা তুলে বই কিনে দিতেন বন্ধুরা। চরম দারিদ্র্যের মধ্যে বন্ধুদের সাহায্যেই পড়াশোনা চালিয়ে জীবনে প্রতিষ্ঠিত হন রবীন্দ্রনাথ বর্মন। প্রথম চাকরি ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডার হিসেবে। আমার নাতে ছিল খাওয়ার, নাতে ছিল বই কেনার পয়সা। আমার রাতে গিয়ে বন্ধুর বাড়িতে থেকে তার বই পড়াশোনা করেছি এবং সেই বন্ধুরা আমার পরবর্তীতে দেখে ১০ পয়সা ১৫ পয়সা চাঁদা তুলে আমার হাতে বই কিনে দিয়েছিল। সবসময় ভাবতেন নিজের জীবনের বইয়ের অভাব যাতে অন্য কারো জীবনে না আসে। ২০ বছর পর চাকরি ছেড়ে ফিরে আসেন গ্রামে। নতুন পুরনো বই কিনে বিলোতে শুরু করেন গ্রামের ছাত্রছাত্রীদের মধ্যে। পৃথিবীতে আমি জীবিত অবস্থাতেই সেই ঋণ তাদেরকে না পারলেও তাদের মাধ্যমে তাদের প্রতিনিধি হিসাবে যারা উত্তরসূরি আসছে ছেলে মেয়েরা, সেই শিক্ষার্থীরা, তাদেরকে সেই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। এভাবে জমানো টাকা শেষ হয়ে গেলে ১৯৮৮ সালে যোগ দেন রাজ্য পুলিশের চাকরিতে। কিন্তু বদলির চাকরিতে পড়ুয়াদের বই বিতরণ অসম্ভব। পুলিশের চাকরি ছেড়ে ২০১০ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগ দেন দিনহাটার স্কুলে। খুলে ফেলেন সর্বহারা শিক্ষা নিকেতন। বই দেওয়া হয়, খাতা, পেন, তারপর যদি কেউ অসুস্থ হয় তো চিকিৎসা করা হয়। খাওয়া দাওয়ার এসে যদি কখনো আমাদের লেট হয় তো এখানে রান্না করেই খেয়ে যাই। খাওয়া নাই, দাওয়া নাই, একেবারে মানে এই কাজ নেই ব্যস্ত। সেই বই নিয়ে রাত করে চলে যাচ্ছে কোথায় না কোথায়, মানে চিন্তাই করা যায় না, যেটা আমাদের পক্ষে একটা অবাস্তব জিনিস। কখনো বাড়ি বাড়ি ঘুরে, কখনো নিজের প্রতিষ্ঠানে শিবির করে বই বিলোন রবীন্দ্রনাথ বর্মন। বছরের পর বছর এভাবেই মানুষের সেবা করে চলেছেন দিনহাটার রবীন্দ্রনাথ, নিঃশব্দে, কোনো প্রত্যাশা ছাড়াই। শুভঙ্কর সাহার রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, কোচবিহার।